জামাত প্রধান শফিকুর রহমান সাহেব বলতেছিলেন যে ৭১ সনে তো বিএনপির জন্মই হয় নাই। উনি খুব সুন্দর কথা বলেছেন। ৭১ সনে বিএনপির জন্মই হয় নাই। শফিকুর রহমান সাহেবকে বলছি, আপনাদের তো জন্ম হয়েছিল, জামাত ইসলামের তো জন্ম হয়েছিল। আপনাদের জন্মে কি আছে? হত্যা, লুণ্ঠন, নারী ধর্ষণ, এই তো আপনাদের জন্ম। এবার আসেন বিএনপির জন্মের কথা। শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন পাকিস্তান ধরে নিয়ে যায়, এই জাতি যখন দিশেহারা, নিরীহ জাতির উপরে যখন গুলি চলছিল, হত্যাযজ্ঞ চালাচ্ছিলেন আপনারা এবং আপনাদের দূষর পাকিস্তান, তখন জিয়াউর রহমান তার শিশু সন্তান, স্ত্রী সন্তান পিছনে ফেলে রেখে চট্টগ্রাম কালুরঘাটে ঘোষণা দেয় স্বাধীনতা যুদ্ধের। শুরু হয় যুদ্ধ। তিনি একবারও চিন্তা করেন নাই শক্তিশালী পাকিস্তানের কাছে হেরে গেলে আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, কি হবে আমার স্ত্রী সন্তানের। গ্রেপ্তার হয়ে যান শিশু বাচ্চা সহ বেগম খালেদা জিয়া। কেন গ্রেপ্তার হন? কারণ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তাই তার স্ত্রী সন্তানকে ছাড়াবার জন্যে হয়তো স্বাধীনতা উইথড্র করে নেবে এই ঘোষণা তিনি, কিন্তু তারপরও তার স্ত্রী সন্তানের কথা চিন্তা করেন নাই। বিএনপি পরে জন্ম হলেও স্বাধীনতার যুদ্ধ নিয়ে কোনো কিছু তারা কুক্ষিগত করার চেষ্টা করেন নাই। যখন আওয়ামী লীগ চেষ্টা করল যে স্বাধীনতা শুধু তাদের একার, তখন কিছু মানুষ বিশ্লেষণ করে বলার চেষ্টা করল যে শেখ মুজিবুর রহমান তো স্বাধীনতাই চায় নাই, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে। যদি স্বাধীনতা হয়ে থাকে, ঘোষণা শহীদ জিয়াউর রহমান করেছে। কই, তারপরও তো স্বাধীনতার কোনো কিছু নিয়ে বিএনপির বাড়াবাড়ি নাই। ৯০ আসেন, স্বৈরাচার যখন জেগে বসেছিল জাতির উপরে, একা বিএনপির নিজের দৃঢ়তার কারণে ৯০ আন্দোলন সফলতা লাভ করেছে। তা আপনি জামাত ইসলামের নেতা ভালো জানেন। বেগম খালেদা জিয়াকে একাধিকবার গৃহবন্দী হতে হয়েছে পুরো ৯টি বছর। যখন বিএনপির নির্বাচিত সরকারের কাছ থেকে এরশাদ জোর করে ক্ষমতা নিয়ে এই জাতির বুকে চেপে বসেছিল, সঙ্গে আওয়ামী লীগও ছিল, আপনারাও ছিলেন। বিএনপির একার আন্দোলন তীব্রতা পাওয়ার পরে আপনারা সবাই যোগ দিছেন, এরশাদের পতন হয়ে গেছে। কই, বিএনপি ৯০ আন্দোলনের ফসল তো একা ঘরে ওঠায় নাই কখনো। ২৪ আসেন, ১৭ বছর বিএনপি রাজপথে আন্দোলন করেছে। মামলা, হামলা, গুম, হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। বিএনপি রাজপথে ছিল। ১৪ সালের পরে আপনারা জামাত ইসলামরা ছিলেন না রাজপথে, কারণ আপনাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে রয়ের সঙ্গে। আপনারা একা নির্বাচন করবেন। ১৪ সালের পর থেকে পার্টি অফিসের তালা খোলেন নাই। আপনি জামাতের নেতা, একাধিক ব্যবসা আওয়ামী লীগের সঙ্গে, আপনি সে ব্যবসার শেয়ার পেয়ে গেছেন। ছাত্র শিবির সব ছাত্র লীগ হয়ে গেছে, হেলমেট বাহিনী হয়ে গিয়েছিল। যখন ২৪ নির্বাচনের পর বিএনপি রাজপথে, তখন কোটা আন্দোলন নিয়ে একদল ছাত্র রাজপথে আসে, তারাও হেলমেট বাহিনীর লোক। বিএনপি তাকে সমর্থন করে এবং সকল ছাত্রদল, ছাত্র শিবির সবাইকে আহ্বান জানায় এদের সঙ্গে আসার জন্যে। সকল ব্যানার ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়। আপনি জামাতের আমির বলেছেন না যে এই আন্দোলনের মূল মহানায়ক জনাব তারেক রহমান সাহেব? বলেছিলেন তো। আপনারা তো কথা ঘুরিয়ে ফেলেন। কিন্তু বিএনপি সেই জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের ফসল ঘরে তুলে নাই। বিএনপি না থাকলে আন্দোলন সফল হয়ে যেত? আন্দোলন তো জীবিতই থাকতো না, সফল হতো কোত্থেকে? এক দফার দাবিতে যখন বিএনপি রাজপথে, এই ছাত্ররা হাসনাত আবদুল্লাহরা, সাজিসরা ঘোষণা করে নোংরা রাজনীতি আমাদের সঙ্গে চলবে না, আমরা নোংরা রাজনীতির মধ্যে নাই। কিন্তু বিএনপি, জাতীয় পার্টি, বিএনপি, জামাত বা সবাই সাধারণ মানুষ, ছাত্র জনতার আহ্বানে আন্দোলন সফল হয়ে যায়। জুলাই যোদ্ধা কারা? আপনারা আর এমসিপি। বিএনপি নাই। বিএনপি নাই। সংসদে বলেছে যে ৬ বলে আপনারা ১২ রান করেছেন, আমাদের ৩০০ রান। কি অনেকে অনেক উত্তর দিয়েছেন। ভাই, গাছ লাগাইছি আমি, পানি ডালছি আমি, গাছ বড় হইছে, গাছে ফুল ফোটার পর মালিক হয়ে গেছেন আপনারা।
কই বিএনপি জুলাই যোদ্ধা নিয়ে তো কোনো পুরস্কৃত হয় নাই, বিএনপি তো কিছু নেয় নাই, বিএনপি কিছু করার চেষ্টা করে নাই, বিএনপির ছাত্রদল মরে নাই, সব মরেছেন আপনারা। জুলাই যোদ্ধা কথা শুনলে ঘেন্না লাগে। আমার মতো লোকেরও শত ছবি আছে জুলাই যুদ্ধের। আমার এলাকার জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি সবাই জানে 17 বছর প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করেছি। কই একদিন কোনো ভিডিওতে তো বলিনি আমি জুলাই যোদ্ধা। ঘৃণা লাগে, ঘৃণা এই জুলাই যোদ্ধার নাম শুনলে। এখন যেমন মুক্তিযোদ্ধার চেতনার ব্যাপারই ছিল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি ঘৃণা ধরে গেছিল এই দেশের মানুষের, এরকম আপনি আর জামাত আর এনসিপি আপনারা জুলাই যোদ্ধার নামে ঘৃণা ধরাই দিয়েছেন। এনসিপির নেতারা সুন্দর নারী, পাকা বাড়ি, দামি গাড়ির মালিক হয়ে গেছে এক একজন, রাজনীতি কত বুঝে এক একজনে।